আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং অহংকারের নাম। আর সেনাবাহিনীর এই যে চেয়ারটা মানে আমারটা না, মানে প্রধানের যে চেয়ারটা সেই চেয়ারে যিনি বসবেন তাকে হতে হবে স্বচ্ছ, পরিষ্কার, সাহসী মানুষ যিনি যেকোনো মুহূর্তে আমাদের উপর কোনো ধরনের আঁচ আসলে মানে বিনা দ্বিধায় মাঝে, মাঝে জবাব দেওয়া উচিত। লাইক মিয়ানমার ইস্যুতে মিয়ানমার যা শুরু করছে, আমরা আশা করি আমাদের নতুন সেনাপ্রধান দায়িত্ব নেওয়ার পর ১ম ইস্যুটা তিনি মিয়ানমারের বেলায় একটু শক্ত অবস্থান নেবেন। যেমনটা আমরা অতীতে একবার নিতে দেখেছিলাম আমাদের সাহসী বাহিনীটাকে। তো যাই হোক, আমাদের এই মুহূর্তে আলোচনায় আছেন আমাদের যিনি নতুন সেনা প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন। সেই সেনাপ্রধান কে, তার সামরিক ক্যারিয়ারটা কতটুকু বর্ণাঢ্য, এই সকল বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিওটা। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসাবে এবার নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান। আগামী ২৩শে জুন তিনি তার এই নতুন দায়িত্বতে আপনার কি বলো যে আসীন হবেন। বর্তমান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসাবে দায়িত্ব পালন করছেন আমাদের এই নতুন সেনাপ্রধান। গতকালকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে আপনার বলা হয়েছে যে পরবর্তী ৩ বছরের জন্য তিনি আপনার সেনাপ্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন। আগামী ৩ বছরের জন্য তিনি আপনার এই চেয়ারে বসছেন। আচ্ছা, ওয়াকারুজ্জামান ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর ১৩তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেছিলেন। তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছেন। এছাড়াও তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ এবং যুক্তরাজ্যের কিংস কলেজ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রিও অর্জন করেছেন। তার মানে শিক্ষাজীবন যথেষ্ট রিচ। ওয়াকারুজ্জামান একজন ক্রীড়ামোদী এবং প্রাণবন্ত সেনা অফিসার হিসাবে পরিচিত। তার দীর্ঘ ৩৯ বছরের বর্ণাঢ্য সামরিক জীবনে কমান্ড, স্টাফ ও প্রশিক্ষকের অভিজ্ঞতায় তিনি যথেষ্ট পরিপূর্ণ। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি থেকে ২০১০ সালের ৮ জুন পর্যন্ত ১৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক এবং অধিনায়কেরও দায়িত্ব পালন করেছেন। এই সময় তিনি তৎকালীন বিডিআর বিদ্রোহ দমনে বিচক্ষণতার সাথেও দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেছিলেন। পরবর্তীকালে ওয়াকারুজ্জামান ২০১১ সালের ২৭ জুলাই থেকে ২০১৩ সালের ১১ নভেম্বর পর্যন্ত ২ বছরেরও বেশি সময় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার পদেও তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি জিওসি হিসাবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদ, আমরা যদি দেখি জিওসি হিসাবে ২০১৪ সালের ২রা এপ্রিল থেকে ২০১৭ সালের ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ৩ বছর ৯ম পদাতিক ডিভিশনকেও কমান্ড করেছেন। এরিয়া কমান্ডার, সাভার এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং ৯ম পদাতিক ডিভিশন হিসাবে তিনি টানা ৩ বছর ২০১৪, ১৫, ১৬ বিজয় দিবসে প্যারেড কমান্ডারের দায়িত্ব তিনি পালন করেছেন। কৃতিত্বের উদাহরণস্বরূপ তিনি সেনা গৌরব পদক আপনার এসজিপিএ ভূষিত হয়েছেন। স্টাফ হিসাবে তিনি পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত একটি ব্রিগেড, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স এবং সেনা সদরে বিভিন্ন পদায়ন এবং নিয়োগের দায়িত্ব তিনি পালন করেছেন। এছাড়াও তিনি প্রশিক্ষক হিসাবে জেসিও এনসিও একাডেমি, স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট এবং ট্রেনিংয়েও অনেক দায়িত্ব পালন করেছেন। তো বোঝাই যাচ্ছে তিনি যথেষ্ট কেরিয়ার এনরিচ করা। আচ্ছা, সেনাবাহিনীতে তিনি অসামান্য সেবা পদক ওএসপিও পেয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি হিসেবে দেশে বিদেশে উল্লেখযোগ্য ভূমিকাও তিনি রেখেছেন। ব্যক্তি জীবনে ওয়াকারুজ্জামান এবং শারহানাস কমলিকা জামান তারা স্বামী স্ত্রী এবং ২ মেয়ের জনক জননীয়। বর্তমানে সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন আমাদের নতুন এই সেনাপ্রধান। ওনার কাছে আমাদের অনেক প্রাপ্তি, মানে আশা আকাঙ্ক্ষার জায়গাটা রয়েছে, বিশেষ করে বর্ডারে। যদিও সেনাবাহিনীর সাথে কানেক্টেড না, এটা বিজিবির সাথে, তারপর আমার মনে হয় যে এই বিষয়গুলোতে একটু ফোকাস রাখা জরুরি। নিশ্চয়ই তিনি বাংলাদেশের নিরাপত্তার বিষয়টাকে শতভাগ দেখবেন এবং তিনি তার ক্যারিয়ারে কোনো রকম দাগ ছাড়াই ইনশাল্লাহ তিনি তার ক্যারিয়ার পার করবেন, এমনটাই প্রত্যাশা সারা বাংলাদেশের মানুষের। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।